ভারতবর্ষে যে সমস্ত মানুষ চাকরি করেন তাদের কাছে প্রভিডেন্ট ফান্ড বা পিএফ একটি সঞ্চয় নয়, বরং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার অন্যতম একটি ভরসা। বহু বছর ধরে এই টাকা তুলতে গেলে যে জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো তা অনেকের কাছে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতো। ফর্ম পূরণ, অফিসে দৌড়ঝাঁপ, নিয়োগকর্তার অনুমোদন সব মিলিয়ে একটি দীর্ঘ এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া ছিল পিএফ তোলা। কিন্তু সময় বদলাচ্ছে, প্রযুক্তি এগোচ্ছে, আর সেই সঙ্গে বদলাচ্ছে সরকারি পরিষেবার ধরনও। এই পরিবর্তনেরই বড় উদাহরণ হিসেবে সামনে এসেছে ইপিএফও 3.0, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এই নতুন আপডেটকে বলা হচ্ছে পিএফ ব্যবস্থার সবচেয়ে বড় সংস্কার। এর মূল লক্ষ্য একটাই, মানুষ যেন সহজে, দ্রুত এবং ঝামেলা ছাড়াই নিজের পিএফ এর টাকা তুলতে পারেন। আবার একই সঙ্গে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের নিরাপত্তাও বজায় থাকে। এতদিন পিএফ এর টাকা তুলতে গেলে কর্মীদের নানান ধাপ পেরোতে হতো। প্রথমে আবেদন করতে হতো, তারপর নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন হতো, তারপর ইপিএফওর যাচাই। সব মিলিয়ে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেত। অনেক ক্ষেত্রে দেখা যেত ছোটখাটো ভুলের জন্য আবেদন বাতিল হয়ে যাচ্ছে, আবার নিয়োগকর্তার দেরির কারণেও টাকা পেতে দেরি হতো। এই পুরো প্রক্রিয়াকে ডিজিটাল এবং দ্রুত করার লক্ষ্য নিয়ে ইপিএফও 3.0 চালু করা হচ্ছে। এটি শুধুমাত্র একটি আপডেট নয়, বরং একটি মানসিকতারও পরিবর্তন, যেখানে নাগরিককে কেন্দ্র করে পরিষেবা তৈরি করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এখন পিএফ তোলার জন্য আর আলাদা করে আবেদন বা অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে ইপিএফও এমন একটি ব্যবস্থা তৈরি করেছে যেখানে ইউপিআই বা এটিএম ব্যবহার করেই পিএফ তোলা যাবে। ধরা যাক আপনার হঠাৎ টাকার প্রয়োজন হলো। আগে যেখানে পিএফ তুলতে কয়েকদিন আপনাকে অপেক্ষা করতে হতো, এখন আপনি গুগল পে, ফোন পে বা পেটিএম এর মতো অ্যাপ ব্যবহার করে সরাসরি টাকা তুলতে পারবেন। পুরো প্রক্রিয়াটি হবে প্রায় তাৎক্ষণিক। এছাড়া ইপিএফও নিজস্ব এটিএম কার্ডও চালু করার একটা পরিকল্পনা করছে। এই কার্ড ব্যবহার করে সাধারণ ব্যাংকের মতোই এটিএম থেকে পিএফ এর টাকা তোলা যাবে। বিশেষ করে যাদের ইন্টারনেট ব্যবহারের সমস্যা রয়েছে তাদের জন্য এই ব্যবস্থা খুবই কার্যকর হতে পারে। পিএফ তোলার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা ইপিএফও 3.0 তেও বজায় রাখা হয়েছে। সাধারণভাবে একজন সদস্য তার পিএফ ব্যালেন্সের সর্বোচ্চ 75% পর্যন্ত তুলতে পারবেন। যদি তিনি 1 মাসের বেশি সময় বেকার থাকেন, যদি 2 মাসের বেশি সময় তিনি বেকার থাকেন, তাহলে পুরো টাকা তোলার অনুমতি দেওয়া হয়। আবার অবসরের ক্ষেত্রে অর্থাৎ 58 বছর বয়সের পর পুরো পিএফ এর টাকা তোলা যায়। আবার অনেক সময় বিয়ে, পড়াশোনা বা বাড়ি কেনার মতো নির্দিষ্ট প্রয়োজনের জন্য আংশিক টাকা তোলার নিয়মও রয়েছে পিএফ থেকে। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত থাকছে, কমপক্ষে 25% টাকা পিএফ এ রেখে দিতে হবে, যাতে ভবিষ্যতের জন্য সঞ্চয় বজায় থাকে। ইপিএফও 3.0 সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে একটি হলো অটো সেটেলমেন্ট লিমিট বাড়ানো। আগে যেখানে 1 লক্ষ টাকা পর্যন্ত দাবি স্বয়ংক্রিয়ভাবে মেটানো হতো, এখন সেটা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এর ফলে অধিকাংশ আবেদনই স্বয়ংক্রিয়ভাবে মেটানো সম্ভব হবে, অর্থাৎ 95%-এর বেশি আবেদন খুব দ্রুত, অনেক ক্ষেত্রে কয়েক ঘন্টার মধ্যেই মিটে যেতে পারে। এতে মানুষের সময় বাঁচবে এবং প্রশাসনিক চাপ অনেকটা কমবে। নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজনও কমছে। আগে পিএফ তুলতে গেলে নিয়োগকর্তার অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। অনেক সময় সেই অনুমোদন পেতে দেরি হতো।
ফলে পুরো প্রক্রিয়া আটকে যেত বা আটকে থাকতো। ইপিএফও 3.0 এই সমস্যার বড় সমাধান নিয়ে এসেছে। এখন বেশিরভাগ ক্ষেত্রেই নিয়োগকর্তার অনুমোদন লাগবে না। আধার ভিত্তিক ওটিপি যাচাই এবং স্বপ্রত্যয়ন ব্যবস্থার মাধ্যমে আবেদন করা যাবে। এতে পুরো প্রক্রিয়া আরো দ্রুত এবং স্বচ্ছ হবে। পিএফ তোলার নিয়মগুলোকে সহজ করার জন্য ইপিএফও 3টি প্রধান বিভাগে ভাগ করেছে। প্রথমটি হলো জরুরি প্রয়োজন, যেমন ধরুন চিকিৎসা, শিক্ষা বা বিয়ে। দ্বিতীয়টি হলো হাউজিং, অর্থাৎ বাড়ি কেনা বা মেরামত। তৃতীয়টি হলো বিশেষ পরিস্থিতি, যেমন বেকারত্ব বা অবসর। এইভাবে ভাগ করার ফলে আবেদনকারীদের জন্য নিয়ম বোঝা সহজ হবে এবং আবেদন বাতিল হওয়ার সম্ভাবনাটাও অনেকটা কমবে। এই নতুন সুবিধা পেতে হলে কিছু শর্ত অবশ্যই পূরণ করতে হবে। সদস্যের একটি স্বয়ংক্রিয় ইউএএন নাম্বার থাকতে হবে, আধার প্যান যুক্ত থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট আপডেট থাকতে হবে এবং একটি সক্রিয় মোবাইল নাম্বার থাকতে হবে। এই তথ্যগুলো সঠিকভাবে আপডেট থাকলে পুরো প্রক্রিয়া খুব সহজেই হবে। ইপিএফও ইতিমধ্যে একাধিক বড় ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে, যেমন এসবিআই, এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক। এর ফলে টাকা স্থানান্তর, যাচাই এবং সেটেলমেন্ট আরো দ্রুত সম্ভব। এই নতুন ব্যবস্থার ফলে কর্মীরা অনেকটা সুবিধা পাবেন, যেমন টাকা তোলার জন্য আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না, অফিসে যেতে হবে না বা নিয়োগকর্তার উপর নির্ভরতা অনেকটাই কমবে। পুরো প্রক্রিয়া হবে ডিজিটাল, দ্রুত এবং স্বচ্ছ। যদিও অনেক কিছু বদলাচ্ছে, করের নিয়মে কোনো পরিবর্তন হয়নি। 5 বছর ধারাবাহিক কাজের পর পিএফ তুললে তা করমুক্ত থাকে, তবে এর আগে তুললে এবং 50,000 টাকার বেশি হলে টিডিএস কাটা হয়। প্যান নাম্বার না থাকলে এই করের হার আরো বেশি হতে পারে। ইপিএফও 3.0 শুধু একটি প্রযুক্তিগত আপডেট নয়, এটি একটি বড় সামাজিক পরিবর্তনেরও ইঙ্গিত। এটি দেখাচ্ছে কিভাবে সরকারি পরিষেবাকে আরো নাগরিক বান্ধব করা যায়। তবে সফলতা নির্ভর করবে বাস্তব প্রয়োগের উপর। প্রযুক্তিগত সমস্যা, সাইবার সিকিউরিটি এবং ব্যবহারকারীদের সচেতনতা এইসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সব মিলিয়ে বলা যায় ইপিএফও 3.0 ভারতের কর্মজীবী মানুষের জন্য একটি বড় স্বস্তির খবর। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।